Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় স্পেশালি ডেসক্রিপটিভ পেপারে লাইক WBCS কিংবা WBPSI বা কলকাতা পুলিশ এসআই কিংবা মিসলেনিয়াস অথবা ক্লার্কশিপের মতন এক্সামিনেশানে ডেসক্রিপটিভ পার্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এবং এই পার্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন বিষয়ে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে রাইটিং লিখতে হয়, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। তাছাড়াও বিভিন্ন শর্ট টাইপ কোয়েশ্চেন কিন্তু এসে থাকে মিসেলেনিয়াসের এক্সামে। তো আজকের এই ভিডিওতে আমি এই রকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অবশ্যই গল্পের মতো যদি শোনো এবং সেটা যদি মাথায় রাখতে পারো, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। কিন্তু সেই টপিকটা ডিসকাসের আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ ভারতীয় ন্যায় সংহিতা 2023। ভারতীয় ন্যায় সংহিতা 2023 একটা অত্যন্ত ভারতীয় সরকারের পদক্ষেপ, যেখান থেকে আমরা অনেকগুলো কিন্তু প্রশ্ন আজকের এই আলোচনার মাধ্যমে শর্ট আউট করতে পারবো। সবার প্রথমেই আমরা ডেসক্রিপটিভ ওয়েতে জেনে নেব যে এই ভারতীয় ন্যায় সংহিতার পটভূমি ও প্রেক্ষাপট কী। এই যে পরিবর্তন ভারতীয় ন্যায় সংহিতা 2023, এই মূল পরিবর্তন ও বৈশিষ্ট্য কী? এই যে ভারতীয় ন্যায় সংহিতা, তার আধুনিকীকরণ ও অপরাধ, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নিই কী কী বিষয় নিয়ে আলোচনা করব। আধুনিকীকরণ ও নতুন অপরাধ সম্পর্কে জানব। এছাড়াও রাষ্ট্রদ্রোহী ও রাষ্ট্রবিরোধী অপরাধ কী, নারী ও শিশু সুরক্ষা এই আইনের মাধ্যমে, বিচার প্রক্রিয়া ও প্রযুক্তির ব্যবহার, এই যে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এই নিয়ে বিভিন্ন সমালোচনা, তর্ক বিতর্ক। তাছাড়া এই ভারতীয় ন্যায় সংহিতার উদ্দেশ্য ও গুরুত্ব, এই সমস্ত কিছু আমরা এই একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক ভারতীয় ন্যায় সংহিতা 2023। সবার প্রথমেই আমরা ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর পটভূমি ও প্রেক্ষাপট সম্পর্কে চলো জেনে নিই। ভারতীয় ন্যায় সংহিতা 2023 হল ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি বড় পরিবর্তন, একটা বিশাল চেঞ্জ বলতে পারো। এটি 1860 সালে ইন দ্য ইয়ার 1860 সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পিনাল কোড, যাকে আমরা শর্টে আইপিসি বলে থাকি, এই ইন্ডিয়ান পিনাল কোডের জায়গা নিয়েছে। এই নতুন আইনটি 2023 সালের ডিসেম্বর মাসে আমাদের সংসদে অর্থাৎ পার্লামেন্টে পাশ হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন পায়। এবং আমরা পলিটির ক্লাসে অলরেডি জেনেছি যে রাষ্ট্রপতির সিগনেচার হওয়া মাত্রই যে কোনো একটা বিল তা আইনে পরিণত হয়ে যায়। তো এই বিলটিও কিন্তু ব্যতিক্রম নয়। 2023 সালের ডিসেম্বর মাসে এই আইনটি পার্লামেন্টে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যায়, অর্থাৎ রাষ্ট্রপতি এতে অটোগ্রাফ দিয়ে দেন। চলো এবার এই ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর মূল পরিবর্তন ও বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক। নতুন আইনে মোট 358টি 358 আর্টিকেলস বা ধারা রয়েছে, যেখানে আগের আইনে ছিল 511টি ধারা। তাহলে দেখতে পাচ্ছ 511 থেকে ধারার সংখ্যা কমিয়ে এই আইনে 358 করা হয়েছে। এতে 21টি নতুন অপরাধও আবার যুক্ত হয়েছে, 41টি অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে এবং 82টি অপরাধের জন্য জরিমানা বাড়ানো হয়েছে। তাছাড়াও 25টি অপরাধে ন্যূনতম শাস্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং 6টি অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস, সামাজিক কাজ, শান্তি হিসেবে যুক্ত হয়েছে। চলো এরপর দেখে নেওয়া যাক এই ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর আধুনিকীকরণ ও নতুন অপরাধগুলো কি কি। এই আইনে সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা, মানব পাচার, পরিবেশ সংক্রান্ত অপরাধ,
সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসবাদের মতো আধুনিক অপরাধের কথা বলা হয়েছে। নারীদের মানসিক নির্যাতনকেও এখন অপরাধ হিসেবে ধরা হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট চেঞ্জ লক্ষ্য করো। এছাড়াও শাস্তির ধরন ও ন্যূনতম শাস্তি এতে আরোপ করা হয়েছে। 23টি অপরাধে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তি নির্ধারণ করা হয়েছে। ছোটোখাটো অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস অর্থাৎ সামাজিক কাজের ব্যবস্থা রাখা হয়েছে। এবার চলো আমরা জেনে নিই এই ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রবিরোধী অপরাধগুলি কী কী রয়েছে। বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন আইপিসি 124A বাতিল করা হয়েছে। এর পরিবর্তে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করে এমন অপরাধের জন্য নতুন ধারা যুক্ত হয়েছে, যেমন মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে জাতীয় নিরাপত্তা বা ঐক্য ক্ষতিগ্রস্ত করলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল হতে পারে। এবার চলো জেনে নিই নারী সুরক্ষা ও শিশু সুরক্ষা অর্থাৎ নারী ও শিশুর সুরক্ষা এই আইনে কি কি উপলব্ধ রয়েছে। ধর্ষণ, যৌন নির্যাতন, যৌন হয়রানি, গণধর্ষণ ও ইভটিজিং সংক্রান্ত বিধান আরও স্ট্রিক্ট অর্থাৎ আরও শক্তিশালী করা হয়েছে। গার্হস্থ্য সহিংসতায় এখন শারীরিক ও মানসিক নির্যাতন দুটিকেই অপরাধ হিসেবে ধরা হয়েছে। এবার চলো জেনে নেওয়া যাক এর বিচার প্রক্রিয়া ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ, আইনজীবী ও বিচারকদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তদন্তে ফরেনসিক বিজ্ঞানের ব্যবহার বাড়ানো হয়েছে। এই ভারতীয় ন্যায় সংহিতা 2023 যে কোনো আইন আসা মাত্রও তার সঙ্গে কিন্তু সমালোচনা ও বিতর্কও চলে আসে। ঠিক একই রকমভাবে এই ভারতীয় ন্যায় সংহিতা 2023 আইনের আসা মাত্রই কিন্তু দেশ জুড়ে বিভিন্ন সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। এই সমালোচনা ও বিতর্কগুলো কি কি তা নিয়ে চলো আমরা একটু জেনে নিই। বৈবাহিক ধর্ষণ, নতুন আইনে বিবাহিত স্ত্রীর ধর্ষণকে অপরাধ হিসেবে ধরা হয়নি, যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দ্বিতীয়ত, লিঙ্গ নিরপেক্ষতা। যৌন অপরাধ সংক্রান্ত ধারা মূলত নারীদের সুরক্ষার জন্য। পুরুষ বা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভুক্তভোগীদের স্বীকৃতি কম। নাম্বার 3, মত প্রকাশের স্বাধীনতা। রাষ্ট্রবিরোধী অপরাধের সংজ্ঞা কিছুটা অস্পষ্ট, যা মত প্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকি হতে পারে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিতর্ক তো রয়েছেই, যেরকম বেশ কিছু রাজ্য সরকার ও বিশেষজ্ঞরা মনে করেন নতুন আইন নাগরিক স্বাধীনতা কমিয়ে দিতে পারে এবং প্রশাসনের হাতে বেশি ক্ষমতা দিতে পারে। তারপরেও সর্বোপরি চলো জেনে নেওয়া যাক এই ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর উদ্দেশ্য ও গুরুত্বগুলো কি কি রয়েছে। প্রধানত এই আইনের মূল লক্ষ্য হল ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা, দ্রুত ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করা এবং আধুনিক অপরাধের মোকাবেলা করা। এর পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগণের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তি ও ফরেনসিক বিজ্ঞানের ব্যবহার বাড়ানো হয়েছে এবং নাগরিকদের অধিকার রক্ষায় জোর দেওয়া হয়েছে। সর্বোপরি সবশেষে উপসংহারে আমরা এটা বলতে পারি যে ভারতীয় ন্যায় সংহিতা 2023 ভারতের ফৌজদারি আইনকে আধুনিক করার পথে বড় পদক্ষেপ। পুরনো ও অপ্রাসঙ্গিক ধারাগুলো বাদ দিয়ে নতুন অপরাধ যুক্ত করে এটি বর্তমান সমাজের চাহিদা পূরণের চেষ্টা করেছে। কিন্তু বিতর্ক ও সমালোচনা থাকলেও এই আইন দ্রুত ও ন্যায্য বিচার, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.